আজ মুর্শিদাবাদের বেলডাঙ্গা পর্যন্ত পদযাত্রা করছেন হুমায়ুন কবির। আর আজ বাবরি যাত্রা হওয়ার কথা ছিল, যদিও পরে কর্মসূচির পরিবর্তন করেন তিনি। প্রথমে আজ পলাশী থেকে রেজিনগর পর্যন্ত বাইকে করে পৌঁছন হুমায়ুন কবির এবং সেখান থেকে সমর্থকদের নিয়ে পায়ে হেঁটেই বেলডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। দেখতে পাচ্ছেন সেই ছবি, হুমায়ুন কবির সমর্থকদের নিয়ে এগিয়ে চলেছেন। সরাসরি রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ। পার্থপ্রতিম, প্রথমে রেজিনগর পর্যন্ত বাইকে যান হুমায়ুন কবির এবং এরপর সেখান থেকে পদযাত্রা শুরু করেন। এই মুহূর্তে কোথায় রয়েছেন তিনি? তবে বেলডাঙ্গায় রয়েছে এই বাবরি যাত্রা এবং তার সামনেই একেবারে এই পদযাত্রা যেটা করছেন হুমায়ুন কবির। লেখা রয়েছে একটি ফ্লেক্সে বাবরি যাত্রা এবং তারপরেই হুমায়ুন কবির প্রথমে মোটর বাইক এবং তার পরবর্তীকালে পায়ে হাঁটা এবং তারপরে একটি গাড়িতে ওঠেন এবং এখন এটি সানরুফ খোলা যে গাড়ি সেই গাড়িতে হুমায়ুন কবির রয়েছেন এবং পিছন যে একটি গাড়ি যেখানে বাবরি যাত্রা বলে সাজানো রয়েছে এবং সেই গাড়িতে বাকি যারা সমর্থক এসেছেন তারা রয়েছে। পায়ে হেঁটে তারা এই মুহূর্তে যে পলাশী থেকে শুরু করেছিল এই পদযাত্রার মাধ্যমে বাবরি যাত্রা, সেটা তারা পলাশী থেকে শুরু করে রেজিনগর হয়ে এই মুহূর্তে বেলডাঙ্গায় এসে পৌঁছেছে। আর কিছুক্ষণের মধ্যে বেলডাঙ্গায় যে জায়গায় এই বাবরি মসজিদ তৈরি হচ্ছে, নির্মাণের কাজ ইতিমধ্যেই কিন্তু গতকাল থেকেই শুরু হয়ে গেছে, সেই স্থানে গিয়ে পৌঁছাবে হুমায়ুন কবির এই বাবরি যাত্রা। তবে হুমায়ুন কবির এটাই বলছেন যে তার যে পূর্বে পরিকল্পনা ছিল এই বাবরি যাত্রা দুদিন ধরে করার, সেটা হচ্ছে একেবারে এই পলাশী থেকে শুরু করে ও উত্তর দিনাজপুর ইটাহার পর্যন্ত, সেটা স্থগিত হয়েছে। তার বদলে একেবারে পলাশী থেকে আজকে যে বেলডাঙ্গা পর্যন্ত এই বাবরি যাত্রা, সেই বাবরি যাত্রা করছেন হুমায়ুন কবির এবং এখন হুমায়ুন কবির একটি সানরুফ খোলা গাড়িতে তিনি রয়েছেন, পেছনে অন্যান্য গাড়িতে তার সমর্থনে তারা রয়েছেন এবং সামনের দিকে একেবারে যে বাবরি যাত্রা লেখা একটা ফ্লেক্স নিয়ে তার সমর্থনে তার জাতীয় সড়ক ধরে এগিয়ে চলেছে। সঙ্গে থাকো পার্থপ্রতিম। তৃতীয় সেমিস্টারের বই পেতে সমস্যা হয়েছে, তবে চতুর্থ সেমিস্টারে কোনো সমস্যা হয়নি, দাবি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্যের। সেটা ইংলিশ বাংলাই হোক বা অন্য যে কোনো আদার যেগুলো ল্যাঙ্গুয়েজ পেপারস আছে, সবই কিন্তু একসঙ্গে ক্লাস 12-এর বইটা কিন্তু বেরিয়েছিল। ফলে থার্ড সেমিস্টারে বইটা পেতে সত্যি দেরি হয়েছিল, কিন্তু ফোর্থ সেমিস্টারে দেরি হওয়ার কথা নয়। আমাদের কিন্তু প্রথমত আমাদের ইউটিউব ভিডিওতে আমাদের 400-র ওপর ইউটিউব ভিডিও আপলোড করা আছে ডিফারেন্ট সাবজেক্টসে। ফলে স্টুডেন্টরা এখন প্রত্যেকের কাছেই স্মার্টফোন আছে, তারা যদি সেই ভিডিওগুলো দেখে তাহলে সেখান থেকে অনেক কিন্তু তারা যেগুলো শিক্ষণীয় বিষয় সেগুলো কিন্তু তারা জানতে পারবে। যে ইউটিউব ভিডিওগুলো করা হয়েছে সমস্ত আমাদের যারা রেপুটেড যারা এক্সপার্ট রয়েছেন, যারা টিচার, তাদেরকে দিয়েই আমরা সমস্ত ইউটিউব ভিডিওগুলো করেছি। এবার তো প্রথম পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা যখন পরীক্ষা নিয়ে এরকমই একাধিক অভিযোগ করছেন, তখন সংসদ সভাপতির দাবি যে ভোটের কারণেই পরীক্ষা এগিয়েছে। কথা মানে 1 মাস বাদে হওয়ার কথা, তো সেটা কেন এগিয়েছে আপনারা সবাই জানেন গোটা ব্যাপারটা। মাধ্যমিকও এগিয়ে এসছে, মাধ্যমিকও এবার শুরু হয়েছে অনেক আগে, 2 ফেব্রুয়ারি এবং আজকে মাধ্যমিকের শেষ দিন 12th, মানে এটা অপশনাল সাবজেক্ট, যদিও আজকে 12 ফেব্রুয়ারি আজকে মাধ্যমিকও পরীক্ষা হচ্ছে অপশনাল সাবজেক্ট। আর আমাদেরটা 12 তারিখ শুরু হচ্ছে, 27 তারিখ শেষ হচ্ছে। ফলে এবারে এই ইলেকশনের কারণে কিছুটা এগিয়ে আনা হয়েছে, আপনারা সবাই জানেন। ফলে সেই জায়গাতে দাঁড়িয়ে মানে এটা সাধারণ নয়, কারণ আমরা সেটা সবসময় দেখেছি যাতে মানে ছাত্রছাত্রীদের কোনো রকম অসুবিধে না হয়, সেই ব্যাপারটা কিন্তু আমরা সবসময় দেখছি। আজ থেকেই শুরু হয়েছে উচ্চ মাধ্যমিক পরীক্ষা এবং পরীক্ষা শুরুর দিনেই অসন্তোষ দেখা যাচ্ছে পড়ুয়া অভিভাবকদের মধ্যে। পর্যাপ্ত প্রস্তুতি ছাড়াই কি উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, এই প্রশ্ন উঠছে। তার কারণ পড়ুয়ারা অভিযোগ করছেন, পরীক্ষার্থীরা অভিযোগ করছেন যে সময় মতো হাতে তারা বই পায়নি। পরীক্ষার 1 মাস আগে মিলেছে বই, 3 মাসও ক্লাস হয়নি। সিলেবাস শেষের আগে ভাগে পরীক্ষা শুরু হয়েছে বলে অভিযোগ করছেন পরীক্ষার্থী থেকে শুরু করে অভিভাবকরা। এবার গতবারের চেয়ে অনেক আগে উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে। এবার ভোটের বছর উচ্চ মাধ্যমিক এবং মাধ্যমিক আজকেই শেষ হওয়ার কথা, ঐচ্ছিক বিষয়, এবং আজকে থেকে উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে। এবং সেই উচ্চ মাধ্যমিক শুরুর আগে থেকেই পড়ুয়া বা পরীক্ষার্থী এবং অভিভাবকদের মধ্যে একাধিক অসন্তোষ তাদের শোনা যাচ্ছে। বই পেয়েছে আমাদের কম্পিউটার সায়েন্সের বইটা, তো বেরিয়েছে জানুয়ারি 2nd উইকে। তো কবে পড়বে আর কবে এক্সামটা দেবে ওরা? ইংলিশ ভার্সান
তো এই রকম আর সিলেবাস হিউজ, সেইভাবে ওরা টাইম পায়নি, ওদের সিলেবাসটা শেষ করতে খুবই প্রবলেম হচ্ছিল। জানুয়ারির সেকেন্ড উইকে বই বেরিয়েছে আর ফেব্রুয়ারির সেকেন্ড উইকে পরীক্ষা। ক্লাস ওরা পর্যাপ্ত পায়নি, বই ওরা সঠিক সময়ে পায়নি। শুধু তাই নয়, যে এত বড় সিলেবাস জন্য যে সেমিস্টারে 6 মাস দেওয়ার কথা ছিল, সেটা কি হয়েছে সেপ্টেম্বরে ওদের 3 হয়েছে, 3rd সেমিস্টার হয়েছে, আর আজকে ফেব্রুয়ারি সেকেন্ড উইকে ওদের 4th সেমিস্টার হচ্ছে। ওদের সংসদ বললো ওদের মডেল কোশ্চেন দেবে, কারণ ওদের প্রিভিয়াস কোনো মডেল কোশ্চেন ছিল না। সেটা আমরা পেয়েছি 27 তারিখ জানুয়ারির 27 তারিখ থেকে আজকে 12 তারিখের পরীক্ষা। একটা বই তো আমরা দিলাম, কেন দিলাম? প্রস্তুতির জন্য তো সময় পেলাম না, তাহলে কিনলাম কেন? আমাদের বাচ্চাদের মানে জানুয়ারিতে বই পেলো, আর আজ ফেব্রুয়ারির থেকে 12 তারিখ দিয়ে এক্সাম শুরু হলো। মানে এটা একদম বাচ্চারা কোনো প্রস্তুতিই নেই, কোনো সিলেবাস শেষ হয়নি। সব থেকে বড় মানে সিলেবাস তো দেখুন চাইলে 1 ঘন্টার মধ্যেও শেষ করা যায়, সেটা তো আর সিলেবাস না, ওদের তো রপ্ত হতে হবে সেই বিষয়ে। আমরা সরকারকে, পর্ষদকে এতটাই সমর্থন করি তাদের বিবেক বিবেচনায়, কিন্তু তারা এই বিষয়টা আরেকটু ভেবে দেখতে পারতো বাচ্চাদের কথা ভেবে, কারণ ওদের নিউ সিলেবাস, আমরা পুরনো বই কালেক্ট করে ওদের পড়াতে পারিনি। ওরা জানুয়ারিতে বই পেলো, ফেব্রুয়ারি 12 তারিখ দিয়ে এক্সাম, কী করে সিলেবাস কমপ্লিট হবে? পর্ষদের বই পেলাম দিন 10 আগে, মানে এটা কিভাবে পসিবল জানি না। এরকমভাবে যদি আগামীতে এরকম চলতে থাকে, আগামী দিনে সরকারি স্কুলে পড়া খুব ঝুঁকিপূর্ণ। মারাত্মক অভিযোগ করছেন অভিভাবকরা যে তারা বই পাননি, 1 মাস আগে বই হাতে পেয়েছেন। কেউ বলছেন কম্পিউটার সায়েন্সের ইংলিশ ভার্সনের বই হাতে পাননি, 1 মাস আগে হাতে পেয়েছেন। কেউ বলছেন কেমিস্ট্রির বই হাতে পাননি, কেউ বলছে ক্লাস হয়েছে মাত্র 3 মাস, তারপরেই পরীক্ষা। এবং এবার তুমি জানো যে ভোটের আবহে পরীক্ষা, এবং সেই পরীক্ষা আমি একবার ছবিটা দেখাতে বলবো ক্যামেরা পার্সন পার্থপ্রতিম রায়কে, যে পরীক্ষা নিয়ে এত বিতর্ক এবং অভিভাবকদের মধ্যে এত দুশ্চিন্তা, অভিভাবকদের আকাঙ্ক্ষার মধ্যে সেই পরীক্ষা শেষ হয়েছে এবং পরীক্ষার্থীরা তারা বেরোচ্ছেন পরীক্ষা কেন্দ্র থেকে। অর্থাৎ যে পরীক্ষা উচ্চ মাধ্যমিকের নতুন সিস্টেমে পরীক্ষা শুরু হয়েছে ভোটের বছরে এসআইআর এর আবহে, সেই পরীক্ষাকে নিয়ে একাধিক প্রশ্নচিহ্ন কিন্তু অভিভাবকদের তরফে, এমনকি পরীক্ষার্থীদের তরফে তোলা হচ্ছে, একাংশের তরফে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা অন্যান্য বারের থেকে এবার অনেকটাই আগে শুরু হয়েছে। অভিভাবকদের অভিযোগ আপনারা শুনছিলেন, তারা বলছেন যে একাধিক অভিযোগ তারা করছেন, বলছেন যে ক্লাস পর্যাপ্ত পায়নি এই সমস্ত পরীক্ষার্থীরা, বই তারা সময় মতো হাতে পায়নি, একটা সেমিস্টারের জন্য যে সময় পাওয়া দরকার সেই সময়টুকুও তারা পায়নি, ফলে পরীক্ষার জন্য সেভাবে প্রস্তুতিও নিতে পারেনি পরীক্ষার্থীরা ঠিক কি অভিযোগ করছেন শোনাবো। অসুবিধা হচ্ছে আমাদের সিলেবাসটা লার্জ হয়ে যাচ্ছে, আর তার থেকে বড় কথা টাইম পাচ্ছি না আমাদের, কারণ ফেস্টিভ সিজন মাঝখানে আছে, সেপ্টেম্বরের সেমিস্টারের পরে অক্টোবর, তারপরে নভেম্বরটাও ওরকম, দেন ডিসেম্বরটা জানুয়ারি টাইম পাচ্ছি, তারপরে ফেব্রুয়ারি একদম প্রথমে পরীক্ষা, যেকোনো এই পরীক্ষা তো মার্চে হয় না আমাদের, ফেব্রুয়ারি 12 তারিখ থেকে পরীক্ষা, ওটা একটা সমস্যা। মাঝে সাঝে তো আবার মানে কি বলে গন্ডগোল, সিলেবাস চেঞ্জের একটা ব্যাপার চলে আসে, ঠিক আছে। তারপরে পরীক্ষার আগের দিন আমাদের বলছে অ্যাডমিট কার্ডে গন্ডগোল, ঠিক আছে, তাই আমাদের আবার পরীক্ষার আগের দিন আমাদের স্কুলে যেতে হয়েছে, ঠিক আছে, ওতেও আমাদের টাইম ওয়েস্ট হচ্ছে। হ্যাঁ, পড়ার সময় তো কমই সবার জন্য, যাকে জিজ্ঞেস করবে সবার ক্ষেত্রেই তাই। মানে প্রপার কোশ্চেন প্র্যাকটিসের যে টাইমটা, মানে স্যাররাই আমাদের সিলেবাস কমপ্লিট করে উঠতে পারছে না, ঠিক আছে। এবার সায়েন্সের ক্ষেত্রে আরও হিউজ হয়ে যাচ্ছে ব্যাপারটা মানে সিলেবাসটা হিউজ, এবার টাইমটা কম, ঠিক আছে। দুটো পরীক্ষা মানে সেমিস্টারের মাঝখানে যতটা গ্যাপ থাকার কথা ততটা গ্যাপ নেই। টাইম একটু কম পড়েছে ঠিক আছে, কিন্তু কেউ যদি সেইভাবে প্রিপারেশন নিয়ে আসে তাহলে তার সমস্যা হওয়ার কথা না। যেমন প্রথমবারই এমসিকিউ ছিল, এমসিকিউতে আর্টস কমার্সের অতটা সমস্যা হওয়ার কথা না, কিন্তু সায়েন্সে যেহেতু ওইটুকু সময়ের মধ্যে 40টা কোশ্চেন, 40টা অঙ্কই সেখানে করতে হচ্ছে, সেখানে একটু সমস্যা ছিল। এখানে লেখা পরীক্ষা, এখানে দেখা যাক কতটাই করতে পারি। এবার এর আগে উচ্চ মাধ্যমিক হচ্ছে মার্চের শেষে বা মার্চের মাঝামাঝি, সেই অনুযায়ী দেখতে গেলে এখন ফেব্রুয়ারি ফার্স্টে বা মাঝামাঝি চলে এসেছে, প্রায় 1 মাস কম টাইম পাচ্ছি। তো অন্যান্য স্কুলে তো এই সময় এটা সিলেবাস শেষ হওয়ার কথা, কিন্তু আমরা সেই টাইম পাইনি, সেই জন্য অসুবিধা তো হয়েছে। একটুখানি টাইমটা তো কমিয়ে দেওয়া হয়েছে কোনো কারণে, হয়তো ঠিক জানি না আমি, এবারে ওই কারণে একটু অসুবিধা কমানো তো একটু, মানে যেটা 6 মাস সেটা একটুখানি ওই 4 মাস বা 3 মাসের কাছাকাছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।